ব্যানার্জির কাছে একটা প্রশ্ন করে নেব। ডক্টর ব্যানার্জি, আপনি যে কথাটা বললেন একটু আগে যে মানে ব্যক্তি শিবব্রত ব্যানার্জি, তার কাছে কি এই প্রশ্নটা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে এই মুহূর্তে নিরাপত্তার বিষয়টা এনশিওর করার প্রসঙ্গটা সবার আগে? ডক্টর ব্যানার্জি, না, পুরো সমস্যাটা যদি মেটাতে হয় তাহলে তো এটাকে এনশিওর করতেই হবে। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, আপনি যদি এটা একটা লক্ষ্য করেন, আমি একটা জিনিস অবজার্ভ করছি, সেটা হচ্ছে হঠাৎ গত 3 দিন ধরে বা 4 দিন ধরে যেন সব কলেজে কলেজে হঠাৎ যেন আক্রমণ একটা বেড়ে গেল কোনো কারণে। কেন আমি জানি না, ইট ইজ মাই অবজারভেশন। আপনারা নিজেরা বলুন বুকে হাত দিয়ে, যে হঠাৎ সাগর দত্তে হলো, হঠাৎ সিএনএমসিতে হলো, হঠাৎ রামপুরহাটে হলো। হ্যাঁ, মানে এই কলেজগুলো তো এমন নয় যে আজকে প্রথম কলেজগুলো আছে, তো বহুদিন ধরে কলেজগুলো আছে। সুতরাং এর ভিতরে কোনো যদি রাজনীতি থাকে তাহলে সেই রাজনীতিটা আমাদের সকলকে তার বিরুদ্ধে উঠে একটা প্রতিবাদ করে বলা উচিত যে আরে বাবা, আমরা ডাক্তাররা কাজ করতে এসেছি, আমরা কিন্তু এই দলাদলি মিছিল এসবের মধ্যে আমরা কেউ থাকতেও চাই না। গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই কার্যত আবেদনের সুরে বললেন আমরা ডাক্তাররা কাজ করতে এসেছি, এসবের মধ্যে আমরা নেই। এক্স্যাক্টলি সো, ঠিক এই জায়গাতে আমরা আসবো, কিন্তু তার আগে শামিনদার কাছে একবার আসবো। শামিনদা, যে প্রসঙ্গটা বা যে প্রশ্নটা একদম শুরুতে আপনার কাছে তুলে ধরেছিলাম, অর্থাৎ ইতিমধ্যেই যেটা বলা হয়েছে, অর্থাৎ চিকিৎসকদের আইনজীবী বলেছেন যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা এখনো পর্যন্ত ওই হাসপাতালেই কর্মরত। কোন কোট আনকোট এই জায়গায় কোথাও কি প্রভাবশালীর প্রসঙ্গ কার্যত উল্লেখ না করে উল্লেখ? আমার মনে হয় এটা নিয়ে পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষে কারোর কোনো সন্দেহ নেই। আপনি যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, টালা থানার ওসি অ্যারেস্ট হয়েছেন, তাকে সাপোর্ট দেওয়ার জন্যে ওই দিন শিয়ালদা হাইকোর্ট চত্বরে অন্তত 5 থেকে 7টা পুলিশ স্টেশনে ওসি উপস্থিত ছিলেন যে তাদেরকে আমাকে সাপোর্ট দিতে হবে। তাহলে একজন অপরাধীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তিনি আর ওসির পদে নেই, তিনি একজন অপরাধী, তাকে সাপোর্ট দেওয়ার জন্য পুরো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নেমে আসছে। আর আমাদের সরকার যদি চাইতো, যে অ্যাডমিনিস্ট্রেশন চাইতো এদেরকে রাখবো না ব্যবস্থাপনার মধ্যে, তাহলে সরিয়ে ফেলতে পারতো। তাই আমি শুরুতে যেটা বলার চেষ্টা করছিলাম যে সরকারের সদিচ্ছার অভাব আছে, আসলে সবকিছু ঢাকা দেওয়ার চেষ্টা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।